মুভির শুরুতেই আমরা লো কিওয়ান নামের একটি ছেলেকে রাস্তায় লেগে থাকা রক্ত পরিষ্কার করতে দেখতে পাই। আর এই মুভির লিড ক্যারেক্টার হচ্ছে লো কিওয়ান, এবং এখানেই সিন শিফট হয়। এরপরে আমাদের প্লেনের ভিতরে কিওয়ানকে দেখানো হয়। কিওয়ান সহ কিছু লোক চীন থেকে বেলজিয়াম যাচ্ছে। তখন কিওয়ানদের গাইড এসে বলে, প্লেন থেকে নেমে তোমরা দলবদ্ধভাবে চলবে না। ইমিগ্রেশনের জন্য তোমাদের ফিঙ্গারপ্রিন্ট আর ফটো তোলা হবে। কেউ সেখানে নার্ভাস হবে না। আর যদি কিছু জিজ্ঞাসা করে তাহলে বলবে, আই ডোন্ট স্পিক ইংলিশ। এরপরে ইমিগ্রেশন সেন্টারে কিওয়ানের পাসপোর্ট চেক করার সময় কিওয়ান নার্ভাস হয়ে যখনই বলতে যাবে আই ডোন্ট স্পিক ইংলিশ, তখনই কিওয়ানের পাসপোর্ট সিল মেরে কিওয়ানকে ছেড়ে দেয়। এয়ারপোর্ট থেকে বের হয়ে কিওয়ান গাইডকে একটি ঠিকানায় পৌঁছে দিতে বললে গাইড বলে $40 লাগবে। কিওয়ান বলে, আগে আমায় নিয়ে চলো, তারপরে টাকা দিব। কিওয়ান বেলজিয়ামের শরণার্থী মর্যাদা পাওয়ার জন্য আবেদন করতে এসেছে। ভিতরে কিওয়ান ফর্ম ফিল আপ করার সময় শুধু তার নাম আর ঠিকানা লিখে ফর্ম জমা দিতে গেলে রিসিপশনে কর্মরত মহিলাটি কিওয়ানকে বাকি ডকুমেন্টস দিতে বলে। বাট কিওয়ান মহিলাটির ভাষা বুঝতে পারে না। মহিলাটি তখন হাত দিয়ে ইশারা করে একজন ইন্টারপ্রিটারের কাছে যেতে বলে। কিওয়ান তখন এক জায়গায় বসে ইন্টারপ্রিটারের জন্য অপেক্ষা করতে থাকে। তখন সেখানে একজন মহিলা এসে কিওয়ানকে বলে, হ্যালো মিস্টার লো কিওয়ান, আমি গিয়ং সিল, আপনার ইন্টারপ্রিটার। এরপরে কিওয়ান গিয়ং সিলের সাথে একজন মহিলার কাছে যায় ফর্ম ফিল আপের জন্য। ফর্ম ফিলের সময় মহিলাটি কিওয়ানকে বলে, আপনি 2019 সালে চীনে গিয়েছিলেন। চীনে আপনি কোনো কাজ করতেন না। আপনি পাসপোর্ট বানানোর প্লেনের টিকিটের টাকা কোথায় পেলেন, একটু বলবেন আমায়? কিওয়ান বলে, আমার মা। তখন আমাদের অতীতে কিওয়ান এবং তার মাকে দেখানো হয়। আজ কিওয়ানের বার্থডে, যার কারণে কিওয়ানের মা কিওয়ানকে পেট ভরে খাবার খেতে দিয়েছে। কিওয়ানের মা তখন কাজের জন্য বের হচ্ছিল। কিওয়ান তখন বলে, আজকেও কাজে যাবে? কিওয়ানের মা বলে, বেশি শীতে মানুষজন গরম জায়গায় যায়, যার মানে আমাদের বেশি ইনকাম। কিওয়ান বলে, আমি এত বড় হয়ে গেছি, তারপরেও তোমায় কাজ করতে হয়। কিওয়ানের মা বলে, দেখ বাবা, এই কথা আজ বললি, দ্বিতীয়বার যেন এই কথা তোর মুখে না শুনি। সকল মাই চায় তার সন্তান যেন সুরক্ষিত থাকে, এর জন্য যেমনটা চলছে চলতে দে। কিওয়ান বলে, আমি যদি সেদিন মারামারি না করতাম তাহলে এইভাবে লুকোতে হতো না। কিওয়ানের মা বলে, তুই যা করেছিস একদম ঠিক করেছিস, এর জন্য নিজেকে দোষারোপ করা বন্ধ কর। বলেই কিওয়ানের মা কাজের জন্য বেরিয়ে পড়ে। কিওয়ানের মা রাতে কাজ করার সময় কিছু পুলিশ আসে তার কাছে। সিন বর্তমানে এলে মহিলাটি কিওয়ানকে বলে, আপনি কি কোরিয়ান চাইনিজ, যে কিনা কোরিয়া থেকে পালিয়ে এসে এখানের সেটেলমেন্ট খরচ বাঁচানোর জন্য এখানের শরণার্থী মর্যাদা পেতে চাচ্ছেন? কিওয়ান বলে, না। সেখান থেকে আসার সময় গিয়ংসিল বলে, আপনার আরও একটি ইন্টারভিউ হবে, যেটা ফেব্রুয়ারির 2 তারিখে। কিওয়ান বলে, 1 মিনিট, 2রা ফেব্রুয়ারি মানে পরের বছর? তাহলে এই 1 বছর আমি এখানে কি করব? গিয়ংসিল বলে, আপনার অপেক্ষা করতে হবে। এরপরে রাতে কিওয়ান $20 দিয়ে একটি হোটেলের রুম বুক করে। রুম থেকে ওয়াশরুমে যায় ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে রুমে এলেই কিওয়ান দেখে কিওয়ানের রুমে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে। কিওয়ান তখন তার জিনিসপত্র আনতে গেলে ছেলেটি কিওয়ানকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে দরজা আটকে দেয়। এরপরে অনেক রাতে তাদের যুদ্ধ শেষ হলে কিওয়ান তার সব কিছু নিয়ে হোটেল থেকে বেরিয়ে আসে। হোটেল থেকে বেরিয়ে এসে কিওয়ান একটি পাবলিক ওয়াশরুমের দরজা খোলার জন্য দরজা ধরে টানতে থাকে। তখন একজন লোক এসে পাশে থাকা একটি মেশিনে টাকা দিলে দরজা খুলে যায়। কিওয়ান সেই সুযোগে ওয়াশরুমের ভিতরে চলে যায় এবং সেই ওয়াশরুমেই কোনো রকমের রাতটা পার করে। পরের দিন কিওয়ান ক্ষুধার জ্বালায় ডাস্টবিন থেকে পচাবাসি খাবার কুড়িয়ে খায়। একদিন সন্ধ্যায় কিওয়ান দেখে একজন লোক বিয়ারের খালি বোতল একটি দোকানে বিক্রি করছে। এটা দেখে কিওয়ান তার কাছে থাকা বিয়ারের বোতলগুলো বিক্রি করে এবং সেই টাকা দিয়ে ভালো খাবার খায়। এরপর থেকে কিওয়ান ডাস্টবিন থেকে বিয়ারের বোতল কুড়িয়ে বিক্রি করত। এমনই একদিন কিওয়ান রাতে যখন সে ওয়াশরুমের সামনে যায়, দেখে ওয়াশরুমে সিল মেরে বন্ধ করে দেওয়া হয়েছে। কিওয়ান সেখান থেকে চলে আসার সময় রাস্তার সাইডে আগুন জ্বলতে দেখলে আগুনের কাছে যায়। তখন সেখানে কিছু বখাটে ছেলে এসে কিওয়ানকে বিনা কারণে মারে এবং যাওয়ার সময় কিওয়ানের জুতা পানিতে ফেলে দেয়। কিওয়ান তার জুতা আনতে সে ঠান্ডা পানিতে নেমে যায় এবং শীতে কাঁপতে কাঁপতে একটি ওয়াশিং মেশিনের দোকানে ঢুকে পড়ে ঠান্ডা থেকে বাঁচার জন্য। কিওয়ান তখন তার জ্যাকেটের পকেটে দেখে তার মানিব্যাগ আছে কিনা, কারণ এই মানিব্যাগেই কিওয়ানের মায়ের শেষ স্মৃতি আছে। এরপরে আমাদের আবারও অতীত দেখানো হয়। পুলিশ কিওয়ানের মাকে কিওয়ানের ফটো দেখিয়ে বলছিল, এটা কি তোমার ছেলে? কিওয়ানের মা বলে, না, এ আমার ছেলে না,
তখন একজন লোক এসে পুলিশদের সাথে কথা বলতে থাকে। কিওয়ানের মা সেই ফাঁকে সেখান থেকে এসে পিছনের গেট খুললে কিওয়ানকে দেখতে পায়। পুলিশ কিওয়ানকে দেখে তাড়া করে। পুলিশের থেকে বাঁচার জন্য কিওয়ানের মা এবং কিওয়ান যখন পালাচ্ছিল তখন একটি মিনি ট্রাক কিওয়ানের মাকে ধাক্কা মারে এবং কিওয়ানের মা সেই ট্রাকের নিচেই ফেসে যায়। কিওয়ান যখন তার মায়ের কাছে যায়, কিওয়ানের মা তখন বলে, জীবনে কখনো হার মানবি না, জীবনে যতই সমস্যা আসুক না কেন হার মানবি না, দূরে কোথাও চলে যায় এখান থেকে। কিওয়ান তখন সেখান থেকে যেতে না চাইলে কিওয়ানের আঙ্কেল বলে, তুমি এখান থেকে না গেলে আমরা সবাই বিপদে পড়ে যাব, তুমি যাও এখান থেকে। কিওয়ান তখন সেখানে পুলিশ আসতে দেখলে সেখান থেকে পালিয়ে আসে। অপরদিকে বর্তমানে একটি মেয়ে কিওয়ান যখন ঘুমিয়েছিল সেই সুযোগে কিওয়ানের মানিব্যাগে অনেক টাকা দেখে কিওয়ানের মানিব্যাগ নিয়ে চলে যায়। পরের দিন পুলিশ স্টেশনে কিওয়ান সেই মেয়েটিকে দেখলে মেয়েটির কাছে গিয়ে বলে, তুমি আমার মানিব্যাগের কি করেছো? আর এই বিগড়ে যাওয়া পাপা কি পারি মুভির হিরোইনের নাম মারি। মারি বলে, কিসের মানিব্যাগ? আমার কিছুই মনে নেই, যা ভাগ এখান থেকে। কিওয়ান বলে, তুমি কি সব টাকা খরচ করে ফেলেছো? মারি বলে, হ্যাঁ। তোর কি মনে হয় এখনো টাকা তোর জন্য রেখে দিব? কিওয়ান তখন রেগে কান্না করতে করতে মারিকে বলে, তুমি যেই টাকাগুলো খরচ করেছো সেই টাকা আমি আমার মায়ের লাশ বিক্রি করে পেয়েছিলাম। তখন আমাদের আবারও অতীত দেখানো হয়। কিওয়ানের আঙ্কেল কিছু টাকা এবং পাসপোর্ট কিওয়ানকে দিয়ে বলে, কালকে সকালে তোমার বেলজিয়ামের ফ্লাইট। কিওয়ান বলে, এত টাকা কোথায় পেলেন আপনি? আঙ্কেল বলে, তোমার মায়ের লাশ হসপিটালে বিক্রি করে। কিওয়ান বলে, মজা করছেন কেন আঙ্কেল? আঙ্কেল বলে, তোমার মা এটাই চেয়েছিল। এই কথা শুনে কিওয়ান সেখান থেকে উঠে ব্লেড দিয়ে হার্ট কাটতে গেলে আঙ্কেল সেটা দেখে কিওয়ানকে থামিয়ে বলে, তোমার মায়ের বলা কথা কি তোমার মনে নেই? জীবনে কখনো হার মানা যাবে না, তোমায় তোমার মায়ের এই বলিদানের জন্য হলেও বাঁচতে হবে। এরপরে রাতে কিওয়ান সেই জায়গায় যায় যেখানে কিওয়ানের মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং রোড থেকে রক্ত পরিষ্কার করতে করতে কান্না করতে থাকে। এই সিনটুকুই আমাদের মুভির শুরুতে দেখানো হয়েছিল। এরপরে সিন বর্তমানে এলে মারি কিওয়ানকে বলে, আমি তোমার মানিব্যাগ ফিরিয়ে দেব, কিন্তু তুমি পুলিশের কাছে বলবে মানিব্যাগে মাত্র $30 ছিল, আমার নামে ক্রিমিনাল রেকর্ড আছে, $500 বেশি হলে জেলে ঢুকিয়ে দিবে। আর একবার ভেবে দেখো, তুমি যদি মিথ্যা না বলো তাহলে টাকাও যাবে, সাথে মানিব্যাগও। এরপরে পুলিশ টাকার কথা বললে কিওয়ান বলে $30 ছিল। পুলিশ স্টেশন থেকে বের হলে মারির বাবা মারিকে নিতে এলে মারি রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার পথে কিওয়ানকে বলে, তুমি আসবে নাকি আমি চলে যাব? এরপরে রাতে মারি কিওয়ানকে একটি বারের বাইরে দাঁড় করিয়ে একজন মাফিয়ার কাছে যায় কিওয়ানের মানিব্যাগ আনার জন্য। মাফিয়া তখন বলে, আগামী সপ্তাহে একটি শুটিং প্রতিযোগিতা আছে, জিততে পারলে টাকা সহ মানিব্যাগ ফিরিয়ে দিব। মারি তখন সেখান থেকে বাইরে এলে কিওয়ান বলে, আমার মানিব্যাগ কোথায়? মারি বলে, আগামী সপ্তাহে দিয়ে দেব, তোমার মানিব্যাগ আমার এক বন্ধুর কাছে আছে। কিওয়ান তখন সেই মাফিয়ার কাছে তার মানিব্যাগ আনতে গেলে কিওয়ানকে মাফিয়ার লোকেরা একটু জামাই আদর করে। মারি তখন কিওয়ানকে সেখান থেকে তার বাড়িতে নিয়ে আসে এবং বলে, তোমার মা কখন মারা গেছেন? কিওয়ান বলে, 2রা ডিসেম্বর রাত 2টার দিকে। মারি বলে, তাহলে তোমার আর আমার মাঝে মিল আছে, আমার মাও কোনো এক শীতের সময় মারা গেছেন। কাজ টাজ করো, কিছু কাজ লাগবে? কিওয়ান বলে, আমাকে আবার কাজ দিবে কে? মারি তখন একটি অফিসের নাম কাগজে লিখে দেয় আর কিওয়ানকে বলে, অফিসের বস একজন কোরিয়ান, আমার বাবার পরিচয় দিলে চাকরি দিয়ে দিবে। কিওয়ান বলে, এই পোশাকে গেলে কি আমায় চাকরি দিবে? মারি তখন কিছু পোশাক দেয় কিওয়ানকে। কিওয়ান তখন সেই পোশাকগুলো পরে এবং সেখান থেকে চলে যায়। এরপরে অফিসে যাওয়ার আগে একজন লোক কিওয়ানের পরিচয় বদলে দেয় আর বলে, এখানে নর্থ কোরিয়ানদের চাকরি পাওয়া অনেক কঠিন ব্যাপার, তাই আমি তোমার পরিচয় বদলে দিয়েছি। আমি অফিসে সবাইকে বলবো তুমি একজন কোরিয়ান চাইনিজ। এরপরে অফিসে এলে লোকটি সঞ্জু নামের একজন মহিলাকে কিওয়ানকে দেখিয়ে বলে, একে দেখে রেখো, ও নতুন। সঞ্জুও একজন নর্থ কোরিয়ান। কিওয়ান যখন একদিন মাংস ফ্রিজার রুমে রাখার কাজ করছিল তখন একজন কিওয়ানকে ফ্রিজার রুমে আটকে দেয়। তখন সঞ্জু এসে দরজা খুলে এবং কিওয়ানকে বলে, ওরা নতুন কাউকে পেলেই এমনটা করে, তুমি কাজে মন দাও। এরপরে রাতে খাবার খাওয়ার সময় কিওয়ান সঞ্জুর বাচ্চাদের ফটো দেখে বলে, আপনার ছোট বাচ্চাটি মনে হয় অনেক দুষ্টু, চুলগুলো অনেক ছোট, মনে হয় আর্মিতে কাজ করে। সঞ্জু বলে, ও আমার মেয়ে, গত কয়েক বছরে ওর মাথায় অনেক সার্জারি করা হয়েছে, এই বছরই ওর লাস্ট সার্জারি। কিওয়ান বলে, আশা করি ওর সাথে যা হবে সব ভালোই হবে। অপরদিকে মারিকে দেখানো হয় মারি মাফিয়ার কথা অনুযায়ী শুটিং প্রতিযোগিতায় এসেছে, বাট মারি ঠিকমতো ফোকাস করতে পারছিল না।
তার মায়ের মারা যাওয়ার কি স্মৃতি মারির চোখে ভাসছিল। তখন আমাদের মারির একটি অতীত দেখানো হয়। মারি একটি রিপোর্ট হাতে নিয়ে দাঁড়িয়ে তার বাবাকে বলছিল, এর মানে মায়ের মৃত্যুর পিছনে আপনার হাত ছিল। মারির বাবা বলে, তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই না। এরপরে সিন বর্তমানে এলে মারি যখন ওয়াশরুমে ছিল, মাফিয়া এসে মারির হাতে একটি ড্রাগসের ইনজেকশন পুশ করে। এরপরে প্রতিযোগিতায় গিয়ে মারি চোখের পলকে প্রতিযোগিতা জিতে যায়। এরপরে মারি মাফিয়ার কাছ থেকে কিওয়ানের মানিব্যাগ নিয়ে রাস্তায় কিওয়ানের জন্য অপেক্ষা করছিল। কিওয়ানের অফিসের গাড়ি এলে মারি কিওয়ানকে তার মানিব্যাগ দিয়ে সেখান থেকে আসার সময় কিওয়ান মারিকে ডিনারের জন্য বলে। এরপরে কিওয়ান সঞ্জুর কাছ থেকে সব জিনিসপত্র এনে রান্না করে মারিকে ডিনার করতে দেয়। এরপরে কিওয়ান যখন তার বেলজিয়াম শরণার্থী মর্যাদা পাওয়ার দ্বিতীয় ইন্টারভিউ দিতে আসে, তখন কিওয়ান তার মায়ের একটি পুরনো ফটো দেয় এভিডেন্স হিসেবে। তখন ইন্টারভিউ নেওয়া মহিলাটি বলে, আমরা আপনার বলা হসপিটালে খোঁজ নিয়েছি যেখানে আপনি আপনার মায়ের লাশ বিক্রি করেছেন। হসপিটাল কর্তৃপক্ষ বলেছে তারা এইরকম কোনো বেআইনি কাজ করে না। আপনার অন্য কোনো উপায় প্রমাণ করতে হবে আপনি একজন নর্থ কোরিয়ান। আপনার দেওয়া ফটো থেকে যদি প্রমাণিত না হয় আপনি একজন নর্থ কোরিয়ান, তাহলে আমরা আপনায় জোর করে চায়নায় পাঠিয়ে দিব। এরপরে কিওয়ান যখন অফিসে কাজ করছিল, কিওয়ান সঞ্জুকে বলে, আপনি কিভাবে বুঝলেন আমি নর্থ কোরিয়া থেকে এসেছি? সঞ্জু বলে, তোমার কথা বলা চলাফেরা দেখলে যে কেউই বলে দিতে পারবে তুমি একজন নর্থ কোরিয়ান। কিওয়ান সঞ্জুকে বলে, আপনি কি আমার পক্ষে কোর্টে সাক্ষী দিবেন? কোর্টে প্রমাণ লাগবে যাতে করে তারা আমার বলা কথাগুলো বিশ্বাস করে। সঞ্জু বলে, হ্যাঁ দিব, যদি তুমি বাজার থেকে মাছ কিনে আনো তাহলে। এরপরে রাতে কিওয়ান বাজার থেকে মাছ কিনে আনার সময় একজনের সাথে ধাক্কা লেগে লোকটির বিয়ারের বোতল নিচে পড়ে ভেঙে যায়। লোকটি তখন কিওয়ানের কাছ থেকে বিয়ারের টাকা নেওয়ার জন্য হাতাহাতি শুরু করে। একসময় লোকটি নিচে পড়ে থাকা বিয়ারের কাচের বোতলের উপরে পড়ে গিয়ে হাতে বিয়ারের বোতলের কাচ ঢুকে যায় এবং লোকটি চিল্লাচিল্লি শুরু করে। তখন সেখানে অনেক লোকজন জড়ো হয়ে যায়। তার মাঝে একজন এই ব্যাপারটি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেয়। এরপরে মারির বাবা মারিকে ফোন দিয়ে বলে, তুমি কি কাউকে অফিসে কাজে পাঠিয়েছিলে? মারি বলে, আপনি হঠাৎ এই কথা কেন বলছেন? এরপরে মারি সোজা পুলিশ স্টেশনে চলে আসে। পুলিশ মারিকে কিওয়ানের সাথে দেখা করতে না দিলে মারি পুলিশের সাথে রাগারাগি করতে থাকে। তখন সেখানে মারির বাবা এসে কিওয়ানকে ছাড়িয়ে নেয়। পুলিশ স্টেশন থেকে যাওয়ার সময় মারির বাবা কিওয়ানকে একজন লয়ারের কার্ড দিয়ে বলে, আমি জানি তোমার বেলজিয়ামের শরণার্থী মর্যাদার কেস চলছে, হয়তোবা এই লয়ার তোমার কোনো সাহায্য করতে পারেন। মারির বাবা আরো বলে, আমার মেয়ে অনেক সেনসিটিভ, নিজেকে সামলাতে পারে না। ওর জীবনে এমন একজন দরকার যে আমার মেয়েকে সামলাতে পারবে। তোমার মতো দুর্বল ছেলে সেটা পারবে না। আমি চাই তুমি মারির সাথে আর কখনো দেখা না করো। এরপরেই কিওয়ানের শরণার্থী মর্যাদার কেসের দিন সঞ্জু কোর্টে মিথ্যা সাক্ষী দেয়। এরপরে কিওয়ান অফিসে গিয়ে বলে, আমি আপনার কি এমন ক্ষতি করেছিলাম যার জন্য আপনি কোর্টে মিথ্যা সাক্ষী দিলেন? বলেই সঞ্জুর হাতে থাকা ছুরি ধরে ফেলে এবং কিওয়ানের হাত কেটে রক্ত পড়তে থাকে। কিওয়ান বলে, এমনটা কেন করলেন আমার সাথে? ধোকা কেন দিলেন? বলেই কিওয়ান সেখান থেকে মারির কাছে আসে। বাট রুমে সেই মাফিয়াটি থাকার কারণে মারি কিওয়ানকে রুমে ঢুকতে দেয় না আর বলে, এইরকম না বলে হুট করে কখনো আসবে না, বলেই দরজা লাগিয়ে দেয়। অপরদিকে রুমের ভিতরে মাফিয়া মারিকে একটি ড্রাগসের প্যাকেট দিলে মারি বলে, আমি ড্রাগস ছাড়াও জিততে পারি। মাফিয়া বলে, আমার তো মনে হয় না, বলেই মাফিয়া চলে যায়। মাফিয়া যাওয়ার পরে মারি তড়িঘড়ি করে কিওয়ানের অফিস হোস্টেলে এলে দেখে কিওয়ান সেই হোস্টেলে নেই। মারি তখন সেখানে বসে কান্না করতে থাকে। অপরদিকে কিওয়ান একটি রেস্টুরেন্টে কাজ করছে এবং সেই আগের ওয়াশরুমেই থাকছে এবং ফ্রিতে যে যা দিচ্ছে সেটাই পড়ছে। এভাবেই চলছে কিওয়ানের জীবন যুদ্ধ। অন্যদিকে মারি শুটিং প্রতিযোগিতায় গেলে সেখানে মারি বাজেভাবে হেরে যায়। সেখান থেকে আসার সময় মাফিয়া মারিকে বলে, আমায় ছাড়া তুই শূন্য। মারি বলে, দেখা যাবে। অন্যদিকে কিওয়ান যখন রেস্টুরেন্টে কাজ করছিল, সঞ্জু তখন সেখানে এলে কিওয়ান তাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিল। সঞ্জু তখন কিওয়ানের হাত ধরে বলে, তোমার কেসের আগের দিন অফিসে একজন অফিসার এসেছিল। সে বলেছিল তোমার দেওয়া ডকুমেন্টস যদি মিথ্যা হয় তাহলে অফিস বন্ধ করে দিবে, যার জন্য মিস্টার কিম বলেছে তুমি একজন কোরিয়ান চাইনিজ। আর আমায় বলেছিল আমি যদি তোমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেই তাহলে আমার ভিসার মেয়াদ বাড়িয়ে দিবে। আমার মেয়ের জন্য আমার টাকার প্রয়োজন ছিল, যার জন্য আমি রাজি হয়ে যাই, কিন্তু মিস্টার কিম আমায় ধোকা দিয়েছে। কিওয়ান বলে, এখন আমার কাছে কি চান আপনি? আমি সবকিছু যাতে ভুলে যাই? বলেই সেখান থেকে চলে যেতে নিলে সঞ্জু কিওয়ানকে থামিয়ে বলে, আমার কাছে ভিসা না থাকার কারণে
আমায় নর্থ কোরিয়ায় পাঠিয়ে দেওয়া হচ্ছে, আমায় ক্ষমা করে দিও। এরপরে কিওয়ানের লয়ার কিওয়ানকে ডেকে বলে, আদালতে তোমার বয়ান আবারও নেওয়া হবে, যার ফলে কেস জিততে তোমার অনেক সুবিধা হবে। কিওয়ান তখন সেখানে মারির মায়ের মৃত্যুবার্ষিকীর একটি ইনভিটেশন কার্ড পায়। এরপরে কিওয়ান সেখানে গেলে মারির বাবা কিওয়ানকে বলে, তুমি এখানে কেন এসেছো? কিওয়ান বলে, আমি শুধু আপনার কাজে সাহায্য করতে এসেছি। বলেই কিওয়ান কাজে লেগে পড়ে। অনুষ্ঠান শুরু হলে মারি মাতাল হয়ে সবার সামনে পাগলামি করতে থাকে। একসময় মারি যখন ছুরি দিয়ে নিজেকে আঘাত করতে যাবে, কিওয়ান মারির হাত ধরে ফেলে। মারি কিওয়ানকে দেখে সেখান থেকে চলে যায়। এরপরে কিওয়ান সেখান থেকে মারির রুমের সামনে এলে দেখে রুমের ভিতর থেকে ধোঁয়া বের হচ্ছে। এটা দেখে কিওয়ান তাড়াতাড়ি ভিতরে গিয়ে দেখে একটি ছেলে মারির হাতে ড্রাগসের ইনজেকশন পুশ করছে। কিওয়ান তখন ছেলেটিকে রুমের বাইরে নিয়ে যায় এবং ভিতরে এসে মারিকে বলে, তুমি কি এভাবেই নিজেকে শেষ করে দিতে চাও? মারি বলে, না, আমি মারা গেলে ড্রাগস কে নিবে? তোমার যদি মরতে মন চায় তাহলে মরে যাও। মারিকে ড্রাগস নেওয়া থেকে থামানোর কোনো উপায় না পেয়ে কিওয়ান মারির হাত থেকে ড্রাগসের প্যাকেট নিয়ে পুরোটা খেয়ে ফেলে। কিওয়ানের অবস্থা বেগতিক দেখে মারি তার এক বন্ধুর কাছ থেকে অ্যান্টিডোট এনে কিওয়ানের শরীরে পুশ করে। এরপরে রাতে কিওয়ানের জ্ঞান ফিরলে কিওয়ান বলে, তুমি যতবার ড্রাগস নিবে আমি ততবার তোমায় বাধা দেব। তুমি যতবার ভুল পথে পা বাড়াবে আমি ততবার তোমায় সঠিক পথে নিয়ে আসবো। এরপর থেকে মারি আর কিওয়ান অনেক সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। কিওয়ানের কেসের দিন সঞ্জু কিওয়ানের জন্য একটি চিঠি পাঠায়, যেই চিঠিতে সঞ্জু একটি আর্টিকেল পাঠায় এবং সেই আর্টিকেলে কিওয়ানের মায়ের ব্যাপারে ছাপানো হয়েছিল। সেখান থেকে কোর্টে এলে মাফিয়া মারিকে তার সাথে দেখা করতে বলে। মারি না করলে সে আশেপাশে মাফিয়ার অনেক লোক দেখতে পায়, যার ফলে মারি বাধ্য হয়ে কিওয়ানকে মিথ্যা বলে সেখান থেকে চলে আসে। মাফিয়া তার চেয়ে বড় মাপের যে মাফিয়া আছে তার সাথে মারিকে নিয়ে ডিল করছিল। ডিলের এক পর্যায়ে বড় মাফিয়া ছোট মাফিয়াকে ছোট করে কথা বলে, সেটা আবার তার গায়ে লাগে, যার কারণে মারিকে যেই মাফিয়া এনেছে সেই শালায় ওর চেয়ে বড় মাফিয়া যে আছে ওকে সহ ওর লোকেদের মেরে ফেলে। অপরদিকে কোর্টে কেস শেষের দিকে চলে গেলেও মারির আসার কোনো হুদিস নেই। কিওয়ান তখন বুঝতে পারে কেউ মারিকে জোর করে তুলে নিয়ে গেছে। এটা বুঝতে পারে কিওয়ান দৌড়ে কোর্ট থেকে বেরিয়ে যায় মারিকে খোঁজার জন্য। অন্যদিকে মাফিয়া মারিকে বলে, আমাদের এই দেশ ছেড়ে পালাতে হবে, না হলে ওর লোকেরা আমাদের মেরে ফেলবে। তুই যেহেতু আমার প্লেয়ার সেহেতু ওদের টার্গেটে তুইও আছিস। কিওয়ান তখন মারিকে খুঁজতে চলে আসে। তখন কিওয়ানের সাথে মাফিয়ার ধস্তাধস্তি হয়। মাফিয়া যখন কিওয়ানকে মারতে যাবে মারি দূর থেকে মাফিয়ার হাতে গুলি করে। মাফিয়াকে সেখানে রেখে কিওয়ান আর মারি সেখান থেকে পালিয়ে আসে। এরপরে এয়ারপোর্টে মারিকে বিদায় দেওয়ার আগে কিওয়ান বলে, দেখো মারি, চিন্তা করো না, তুমি শুধু নিজের খেয়াল রেখো। মারি তখন কান্না করতে করতে বলে, আমরা আজ পর্যন্ত একসাথে একটা ফটোও তুলিনি, কোথাও ঘুরতেও যাইনি একসাথে। কিওয়ান তখন মারিকে পিছনে ঘুরিয়ে কিছু ফটো দেখিয়ে বলে, একদিন আমরা পুরো দুনিয়া ঘুরবো একসাথে, কি ঘুরবে তো আমার সাথে? মারি তখন খুশিতে কান্না করে দেয়। সিন চেঞ্জ হলে 1 বছর পরের দৃশ্য দেখানো হয়। কিওয়ান মারির বাবাকে একটি চিঠিতে লিখেছে, আমি প্রতিজ্ঞা করেছিলাম এই শহরে আমার সাথে যা হবে সবকিছু আমি হাসি মুখে সহ্য করে নিব, যার জন্য আমি আজ এই পর্যন্ত আসতে পেরেছি। এই দেশে থাকার যোগ্যতা অর্জনের জন্য আমি আমার সবটা দিয়ে চেষ্টা করেছি। এখন আমার কাছে সেই যোগ্যতা আছে। মাঝে মাঝে নিজেকেই প্রশ্ন করি, আমার এই অগোছালো জীবন এভাবে আর কতবার গোছাতে হবে? প্রতিবারই একটি জবাব খুঁজে পাই, সেটা হলো প্রতিবার এভাবেই আমায় আমার এই অগোছালো জীবন গুছিয়ে নিতে হবে। সত্য বলতে আমি এই দেশে থাকার জন্য লড়াই করিনি, লড়াই করেছি এখান থেকে যাওয়ার জন্য, আমার জীবন আরো সুন্দরভাবে গড়ে তোলার জন্য। মুভির শেষে দেখানো হয় মারি যেই দেশে আছে কিওয়ান সেই দেশে চলে এসেছে। এরকম একটি সুন্দর দৃশ্য দেখেই এই মুভিটি শেষ হয়। এই মুভিটি দ্বারা আমাদের একটি মেসেজ দেওয়া হয়েছে, আর সেটি হলো জীবন যুদ্ধে কখনো হার মানা যাবে না। জীবনে যতই সমস্যা আসুক না কেন কখনো হার মানবেন না, একদিন না একদিন আপনি ঠিকই সফল হবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়েন।